নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এটা আমার বাবার বাড়ির সেকেন্ড দিন, সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো, এটা আমাদের গ্রামের খেলার মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো প্রায় সন্ধে হব মানে সন্ধে ঘনিয়ে এসেছে, সেই সময় আমরা বেরিয়েছিলাম। তো বৃষ্টির জন্য মাঝে মধ্যে বেরোনো যায় না, তো বৃষ্টি থামার পর একটু আমরা বেরিয়েছিলাম। তো দেখো, রাস্তার লাইট জ্বলে গেছে রীতিমতো। আর এই যে বাঁদিকে রয়েছে আমাদের গ্রামের শ্মশান, আর এই মন্দিরটা হলো মা কালীর মন্দির, যেটা শ্মশান কালী রূপে পরিচিত। তো আমাদের গ্রামে এখানে মা কালীর পুজো হয়, এখানে শ্মশান কালীর পুজো হয়। তো এই দেখো এই মন্দিরটা, এটা আমরা পেরিয়ে চলেছি একটু সামনের দিকে। তো আমরা একটু নদীর মানে কি জল কতটা বেড়েছে বা ওখানে কিরকম পরিস্থিতি সেটাই দেখতে বেরিয়েছিলাম। তো দেখো এখানটা কত মনোরম পরিবেশ, চারিদিকটা নদীর জলে ভর্তি। যেগুলো মাঠ ছিল সেগুলোও রীতিমতো নদীর জলে পূর্ণ হয়ে গেছে, তো সেগুলোও নদী হয়ে গেছে এখন। আর চারিদিক গাছ, এত মনোরম, এত সুন্দর পরিবেশ বলে বোঝানোর মতো না। যাই হোক, দেখো খালি প্রায় সন্ধে হব তাই হয়তো একটু লাইটটা কম এসেছে, কিন্তু আমার মানে ভিতর থেকে ফিলিংসটা দারুণ ছিল। কারণ এটা তো ভিডিওতে ক্যাপচার করা যাবে না। একটা সন্ধ্যের মুহূর্তে নদীর ধারে বসে কিছুক্ষণ সময় কাটানো মানে সত্যি শান্তির একটা জায়গা। তো যাই হোক, এই দেখো এই বটবৃক্ষটি, যেটি প্রায় বহু বছর পুরনো, আর এটি দেখে মনে হয় যেন আমাদের গ্রামের গেট, এতটাই ঝুড়ি নেমেছে। তো বাড়ি ফিরলাম, আমি একটু বসে থাকতে পারি না বাবার বাড়িতে এসেও। তো এখানেও আমি একটু তড়কা বসিয়ে দিয়েছি, রাত্রে ডিনারে তড়কা হবে। তো তড়কার জন্য সবকিছু মা রেডি করেই রেখেছিল। তো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, তো কষছি পেঁয়াজ আদা রসুন, তারপরে এই তড়কাটা কমপ্লিট করলাম। তো দেখো তড়কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার দাদা আমাকে বলেছিল যে তোর হাতে তন্দুরি অনেকদিন খাওয়া হয়নি, তো তন্দুরি বানাবি। তো যেহেতু মায়েদের মাইক্রোওভেন নেই, আর আমি বাড়িতেও তন্দুরি মানে মাইক্রোওভেনে কমই বানাই। যাই হোক, তন্দুরির জন্য আমি দুপুর থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। তো এটাও বানাবো, এটা মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। আর ডিনারে রয়েছে তড়কা রুটি। যাই হোক, তো এখানে ম্যারিনেট করা কমপ্লিট। আমি দুপুর থেকে প্রায় 4 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে তন্দুরি রেডি হয়ে গেছে। তো তোমরা জানিও তন্দুরিটা কিরকম দেখতে হয়েছে, আর খেতে তো সত্যি অসাধারণ হয়েছিল, সবাই বলেছে। তো যাই হোক, এভাবেই সন্ধ্যেটা কাটালাম তন্দুরি বানিয়ে। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি পরবর্তী কোনো একটা আমার রান্নার চ্যানেলে তোমাদের সাথে তন্দুরির রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, চাটনিটাও বানিয়ে ফেলতে হবে, কারণ এর সাথে তো এই চাটনি ছাড়া যায় না। তো চাটনিটাও বানিয়ে ফেললাম, যদিও পুদিনা পাতা ছিল না, ধনেপাতা দিয়ে বানালাম। তো এই যে কমপ্লিট আমাদের তন্দুরি আর চাটনি। তো সবাই খেয়ে খুব ভালো বলেছিল। রাত্রে একটু বৃষ্টি নেমেছিল, তো আমি ভাবলাম একটু ছাদের সময় কাটাই নিজের মতন করে। আমার এগুলো প্রচণ্ড ভালো লাগে, এটা আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেও করতাম বা করি। তো এখানেও আমার খুব ভালো লাগে। তো এই যে ছাদে উঠে গেছি গাছপালার সাথে একটু সময় কাটাতে, যদিও চারিদিকে বৃষ্টির জল লেগে রয়েছে তখনও। যাই হোক, একটু রাত্রের ডিনার কমপ্লিট করে একটু ছাদে নিজের মতন করে সময় কাটিয়ে সন্ধ্যেটা রাত্রিটা পার করলাম। তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই আমার পাশে থেকো।